ফের মাটিয়ালি ব্লকে ভাল্লুকের দেখা মিলল। বুধবার সামসিং চা বাগানের মধ্য বড় পিপল লাইন এলাকা থেকে উদ্ধার হলো ভাল্লুক। ভাল্লুকটিকে উদ্ধার করে এদিন বিকেলে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে নিয়ে ছেড়ে দেয় নেওড়া সাউথ রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে এই ভাল্লুকটি রাতেই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান থেকে বেরিয়ে চা বাগানের এমপিপি লাইনে ঢুকে পড়ে। এরপর ভোর হতেই ওই লাইনের চন্দ্রপ্রধানের বাড়ির প্রাঙ্গণে কলাগাছের নিচে বসে থাকে। চন্দ্রবাবু সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখেন কালো রঙের একটি জন্তু বসে আছে। তারপর ভালো করে লক্ষ্য করে দেখেন এ তো একটি আস্ত ভাল্লুক। তিনি ভয়ে ফের বাড়ির ভিতরে ঢুকে পড়েন। এরপরই খবর পেয়ে চলে আসে খুনিয়া, নেওড়া সাউথ রেঞ্জ ও কুমানী রেঞ্জের বনকর্মীরা। ভিড় দেখে ভয় পেয়ে ভাল্লুকটি আরেকটি বাড়ির উঠোনের মধ্যে চলে যায়। সেখান থেকে ভাল্লুকটি একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। বনকর্মীরা এলাকায় এসে ভাল্লুকের আশ্রয়স্থলের চারিদিক জাল দিয়ে ঘিরে ফেলে। পরে সেটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়। ভাল্লুক উদ্ধারের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। চন্দ্রপ্রধান বলেন, এর আগে এই এলাকায় ভাল্লুক এসেছিল, কিন্তু অনেকদিন পর ফের ভাল্লুকের দেখা মিলল। নেওড়া সাউথ রেঞ্জের রেঞ্জার সুখদেব রায় বলেন, ভাল্লুকটিকে আমরা জাল দিয়ে ঘেরাও করে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই। এরপর সেটিকে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছি। স্ত্রী ভাল্লুকটির বয়স 1.5 বছর। উল্লেখ্য, গত 2021 সালের 24শে নভেম্বর তারিখ মেটেলি চা বাগানে একটি ভাল্লুক ঢুকে পড়েছিল। ভাল্লুক দেখতে গিয়ে বিদেশ খালকো 16 বছর বয়সী একটি স্কুল ছাত্রের মৃত্যু হয় ভাল্লুকের আক্রমণে। উত্তেজিত হয়ে ভাল্লুকটিকেও পিটিয়ে মেরে ফেলে। এরপর সেই বছরই নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানের ময়নাবাড়ি এলাকায় একটি বিশাল ভাল্লুককে ঘুম পাড়ানি গুলি করে ধরা হয়েছিল। এছাড়াও সে বছর 9 ডিসেম্বর মাল ব্লকের বাটাইগোল বাজারে মালিক বিশ্বনাথ পোদ্দারের একটি ম্যারেজ হলঘরের মধ্যে একটি ভাল্লুক ঢুকে পড়েছিল। এছাড়াও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভাল্লুকের দেখা মিলেছিল, কিন্তু তারপর থেকে আর ভাল্লুকের দেখা পাওয়া যায়নি। এবার ফের ভাল্লুকের দেখা মেলায় ডুয়ার্সে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়।